নমস্কার বন্ধুরা, আজকে এই সোফা সেটটি নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। আর আপনাদের ভিডিওতে লাইক শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা ছবিগুলো একটু শেয়ার লাইক করে দেবেন। তো যাই হোক, এই সোফাটির পুরো ডিটেলস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কিভাবে ডিজাইনগুলো করা হলো সেইগুলোও কিন্তু এর মধ্যে থাকবে। তো চলুন, ভিডিও সময় নষ্ট করছি না, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আমাদের ওয়ার্কশপে কিন্তু প্রায় 2 বছর পর আবার হাতে ডিজাইন করা হচ্ছে। 2 বছর আগে কিন্তু আমরা সিএনসি মেশিন নিয়েছিলাম, তারপর থেকে কিন্তু একবারও হাতে ডিজাইন কাটা হয়নি। আমরা কিন্তু মেশিন থেকে ডিজাইন কাটার পরে হাতে একটু রেকি মেরে দেই, কিংবা একটু কিছু ফিনিশিংয়ের কাজ থাকলে পরে সেটা হাতে করে দেই, কিন্তু ম্যাক্সিমাম ডিজাইন আমরা মেশিনেই করে থাকি। কিন্তু আজ কিছু কারণবশত আমাদের হাতে আবার করতে হচ্ছে ডিজাইন। তো দেখুন, হাতে ডিজাইন কিন্তু এইভাবে করতে হয়। প্রথমে দেখুন, এটাকে রেকি মেরে নিচ্ছে, এরপর কিন্তু অন্য একটা বাটালি দিয়ে এই ডিজাইনটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলা হবে। ভিডিওতে যেটা দেখছেন এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, এটা কিন্তু রেকির পরে জাস্ট জমিন তোলা হয়েছে, তাও এটা ফুল জমিন না, ঢাল জমিন করা হয়েছে এটা। তো এবার দেখুন, একটা প্লেন জমিন করা হচ্ছে, কিন্তু সোফার যে সামনের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছিলেন সেটাই তৈরি করা হচ্ছে এখন। এটা কিন্তু রাউটার চালিয়ে জমিনটা করা হচ্ছে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু ডিজাইন কেটে যেতে পারে। তো এটা খুবই একটা সূক্ষ্ম কাজ, এটা খুব দক্ষতার সাথে করা উচিত। তো এই জমিনটা তোলার পরে কিন্তু বাটালি দিয়ে ডিজাইনটাকে আরও সুন্দর করে তোলা হবে। আপনারা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে দেখে অবশ্যই বলবেন যে হাতের ডিজাইনটা ভালো হয়েছে নাকি মেশিনের ডিজাইনটা ভালো হয়েছে। এটা কিন্তু আপনাদের কাছে আমি আশা করছি যে আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে আমাকে একবার হলেও জানাবেন যে কোনটা ভালো হয়েছে। এই যে দেখুন, বাটালি দিয়ে কিন্তু ডিজাইন কাটা শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু লাস্ট ফিনিশিং দেওয়া হচ্ছে ডিজাইনটার আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেকি মেরে রাখা হয়েছে, এগুলোও কিন্তু পরে বাটালি দিয়ে ফিনিশিং দেওয়া হবে। তো চলুন এবার কমপ্লিট সোফাটি নিয়ে একটু আলোচনা করা যাক। এই যে আপনারা এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি মেশিনে কেটেছি। এই ডিজাইনটার সাথে আপনারা অবশ্যই তুলনা করে দেখবেন যে হাতের ডিজাইনটা কেমন হয়েছে। আমাদের মধ্যে কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যারা মেশিনের ডিজাইন পছন্দ করে না, হাতের ডিজাইন পছন্দ করে। আবার এমন অনেকে রয়েছে যে হাতের ডিজাইন পছন্দ করে না, মেশিনের ডিজাইন পছন্দ করে। তো আজকে কিন্তু আপনাদের সামনে দুটোই একদম চোখের সামনে রয়েছে। আপনারাই দেখে বিচার করুন যে কোন ডিজাইনটা বেশি ফুটছে, বেশি ভালো লাগছে। এখানে যে হাতলটা করা আছে, এই হাতলের পুরো ডিজাইনটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে করা, আর উপরের যেটা আছে ওটা কিন্তু মেশিন দিয়ে তৈরি। তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে। আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। তো বন্ধুরা, এবার প্রাইস নিয়ে একটু আলোচনা করা যাক। এই সোফা সেটটির দাম রাখা হয়েছে 26,000 টাকা। এটা কিন্তু টোটাল কমপ্লিট সোফা সেট নয়, এটা সিঙ্গেল দেওয়া হবে 26,000 টাকায়। আর আপনি যদি ফুল কমপ্লিট সোফা সেটটি নেন তাহলে কিন্তু 60,000 টাকা পড়ে যায়। সঙ্গে এক্সট্রা দুটো সোফা থাকবে আর একটা টি টেবিল থাকবে, সেটা কমপ্লিট সোফা সেট, তার দাম থাকবে 60,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার লাইক করে দেবেন। আর এখনও যারা আমাদের পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নিন। আসছি পরের ভিডিওতে, ধন্যবাদ।